বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারও সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আমি এই ভিডিওতে বনি ইসরায়েলের একটি ঘটনা সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, তাজপুর ইসলামিক ইনস্টিটিউট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বনি ইসরায়েলের এক ব্যক্তি ছিল খুব ধনী, কিন্তু তার কোনো সন্তান ছিল না। সে মারা গেলে তার সম্পদ উত্তরাধিকার হিসেবে অন্য আত্মীয়রা পাবে। এমন অবস্থায় একজন আত্মীয় লোভে পড়ে তাকে হত্যা করে। হত্যার পর সে লাশটি অন্য এক জায়গায় ফেলে রাখে, যেন অন্য কাউকে দোষী প্রমাণ করা যায়। মানুষ দ্বিধায় পড়ে যায়, কে হত্যা করল? কেউ কিছুই জানে না। তখন তারা হযরত মূসা আলাইহিসসালামের কাছে যায় এবং আল্লাহর কাছে বিচার চায়। আল্লাহ সুবহানাল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে বলেন তারা যেন একটি গরু জবাহি করে। কিন্তু তারা সরলভাবে জবাই না করে বারবার প্রশ্ন করতে থাকে, কেমন গরু? বয়স কত? রং কি? কি কাজে লাগে? আল্লাহ প্রতীকী প্রশ্নের জবাব দেন এবং ধীরে ধীরে গরুর বৈশিষ্ট্য এত নির্দিষ্ট হয়ে যায় যে একটা মাত্র গরু এসব মানদণ্ডে মেলে। গরুটি ছিল এক দরিদ্র ছেলের, যে খুব ভক্তিশীল ছিল। সেই গরুটি তারা কিনে আনে এবং জবাহি করে। আল্লাহ হুকুম দেন, জবাহি করা গরুর একটি অংশ মৃতদেহে ছোঁয়াও। তারা তাই করে, আর আশ্চর্য, মৃত ব্যক্তি জীবিত হয়ে ওঠে। সে জানিয়ে দেয় তার খুনি কে ছিল। এরপর সে আবার মারা যায়। এই ঘটনার শিক্ষা: আল্লাহর হুকুম মানা উচিত বিনা প্রশ্নে। বেশি যুক্তি করলে তা কষ্টদায়ক হয়ে যায়। এই ভিডিও থেকে আমরা কি কি শিখতে পারলাম সবকিছু কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।